আমি, কথা বলেন না কেন? বুড়া বানাই আমি, জওয়ান বানাই আমি, বাচ্চা বানাই আমি, জন্ম সেই পৃথিবী থেকে, পৃথিবীতে আমি তাকে পাঠিয়েছি তো আমি তোমাকে। তো তাইলে আল্লাহর আদেশ, আল্লাহ তাআলা অসম্ভব বিষয়ে আদেশ করে না, একথার ভিত্তিতেই এটা আমাদের জন্য পালন করার হুকুম। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা দয়া করে মায়া করে বলছে, ঘাবড়াইও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত পূর্বপুরুষ ঈমানদার ছিল এমন রোজা তারা প্রত্যেকেই রেখেছে, সকলের উপরে ফরজ ছিল। অর্থাৎ পূর্বের জামানাতেও সেই আদমের জামানার থেকে ঈমানদার মাত্রই রোজা রাখছে। তাহলে ঈমানদারের একটা শিআর, ঈমানদারের একটা পরিচয়, ঈমানদারের একটা চিহ্ন যে ঈমানদার রোজাদার। ঈমানদার কি বলেন না? ঈমানদার মাত্রই সে কি? রোজা। তাহলে যে রোজা রাখে না তার মধ্যে ঈমানের সিফাত নাই, তার মধ্যে ঈমানের গন্ধ নাই, তার মধ্যে ঈমানের নূর নাই। এজন্য যেই সমস্ত বেহারা রমজান মাসে আপনার দিনের বেলা খাবার খায় সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বালেক অথচ রোজা রাখে না, এদের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিন আর কেউ হইতে পারে? তার মধ্যে মুসলিম পরিচয়ের কোন যোগ্যতা তার মধ্যে নেই। কিছু অসভ্য এমনও আছে, এমন অসভ্য, এই অসভ্যগুলো পর্দা দিয়া কাপড় দিয়া হোটেল, এরপরে ভিতরে মানুষ কাপ। তুই বেটা, তুই জানোয়ার, তুই আল্লাহকে ফাঁকি দিচ্ছ, তা তামাশা করছিস আল্লাহর সাথে। আল্লাহ তাআলা পর্দার ভিতরে দেখে না? আরে তুই যেহেতু আল্লাহকেই কোনো ভয় করো না, তো মানুষকে ভয় করে কি লাভ? তুই পর্দা খুলে ফেল, তো এটা ডাইরেক্ট খাওয়া বেটা না ফরমান। তুই যেটা বলে যে দেশবাসীকে, আমি আল্লাহরই যেখানে পাত্তা দেই না, তোমরা দের বুড়া বেড়া মিয়া তোম করে গনের সমকবে না, আমি তো আল্লাহরই কি করি না, পাত্তা দেই না, তো তোম করে গন মুকিতাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কত বড় জঘন্য সীমা লঙ্ঘনকারী। মালিক দুনিয়া, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা বলছে আমি ডাকলেও দুনিয়া দেই, না ডাকলেও দুনিয়া দেই। এই সুযোগটা পাইয়া আমাদের মাছ বুড়ি আর কি। যদি আল্লাহ বলতো দুনিয়াতেই নাফরমানি করলে টানা সটকনা দেই, তো শাল্লিন। বুঝেন নাই কথাটা? যদি একবেলা রোজা না রাখার কারণে ফেরেশতাইয়া যদি একটা থাম করে দিত, তাহলে কি হলে রে? তাইলে তার 14 গোষ্ঠী আর কি রাখলো, নাইলে রোজা ছাড়লো নয়। আল্লাহ তাআলার দয়া এটা, আল্লাহ তাআলার ইহসান। এই যে এত গুনাহ, এত নাফরমানির পরেও আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, রাত্রি জাগায়, দিন কাটায়। কেন? আল্লাহ বলেন এটা আমার ইহসান, এটা আমার দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি হাদিস নবীজি বলছেন, উম্মত শুনো, এই গোটা দুনিয়ার যা আছে ভোগ বিলাসের সামগ্রী, গোটা দুনিয়ার গুলো, এগুলো যদি আল্লাহর কাছে একটা মাছির ডানা, একটা মাছি তো হাতির সমান হয়, ঠিক না? কি বলে মাছি, এটা কি হাতির সমান? তাহলে মাছি কি কত বড়? ছোট। তাহলে তার ডানাটা, একটা ডানা কত দূরে? আরো ছোট। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা দানা পরিমাণ মাছির হতো, তাহলে মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, একটা বেঈমান আল্লাহর জমিনে এক ঢোক পানি কুফরি কইরা, নাফরমানি কইরা খাইতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক ঢোক নামাজ না পড়ে তুমি ভাত খাইবা, বাবা সম্ভব ছিল না। বাবা মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, আবার আল্লাহর দেওয়া রিজিকও খাইবা। তুমি একটা লাথি দিয়া ফেরেশতা তোমারে 3000 মাইল দূরে ফালাই দিল। এক লাথি, একটা লাথি দিত ফাসাদ, তো বুঝতা তুমি উলঙ্গ ছবি দেখার মজা কি বেটা, নর্তকী দেখার মজা কি বেটা। বুঝো তো না মালিকের দয়া, মালিকের ইহসান। দুনিয়ার কোন মানুষের কাছে যদি কন্টাক্ট দিয়ে দিত আরো কিছু মানুষের, তাহলে ওই মানুষে থাবড়াইয়া সোজা করে নেবেন। কি রে বেটা, তোরে দিছে আমার দায়িত্বে, বইয়ে মোবাইল টিপি, কথা বলেন। হ্যাঁ, দুনিয়া কেউ সহ্য করবেন, বলে আপনি সহ্য করবেন নি, কিন্তু তোমরা ছেলেরা বাপ, মালিকের দুনিয়ায় বসবাস করে কি পরিমাণ মালিকের নাফরমানি করো ভাইয়া, বলো। সারাদিনে একবারও আল্লাহকে মনে হয় না, এমন ছেলে অনেক। এক ওয়াক্ত নামাজ করতে যার মনে চায় না, তুমি কেমন মানুষ, কেমন মুসলমান? তোমার কলিজার ভিতরে একটু
নড়াচড়া করে না। আফসুস, আফসুস।